দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা রাজাবাড়ি ইউনিয়ন চিনাশুকানা গ্রামে। আপনারা কিছুদিন আগে শুনেছেন চিনাশুকানা গ্রামে গত শুক্রবারে আনাস নামে একটি ছেলে হারিয়ে গিয়েছিল। সেই হারানোকে কেন্দ্র করে গত সোমবারে কিন্তু তার মরদেহ একটি বিলের মধ্যে পাওয়া গিয়েছে। বিলের মধ্যে পাওয়ার পর তাদেরকে কিন্তু পোস্টমর্টমের পরে কিন্তু তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে পরের দিন মঙ্গলবার। আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, যেই বাড়িতে আনাস হত্যা হয়েছে সেই বাড়িটি হলো এই। এখানে যে শাহিনুর নামের যেই মহিলাটিকে কেন্দ্র করে আনাস হত্যা হয়েছে, সেই শাহিনুর এই বাড়িতে বসবাস করতো। সেই বাড়ি এখন হত্যার পরে আমরা এখানে এসে স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম যে একটি গ্যাসের ইয়াতে নিয়ে রাখা হয়েছে, গ্যাস লাইনের একটি গর্তে। ওই গর্তটা আপনাদেরকে আমরা এখন দেখাবো। তারপর গর্ত থেকে চলে গেছে অন্য জায়গায় লাশ দেখাবো। আনাসকে যারা হত্যা করার চেষ্টা করেছে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে শাহিনুর আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী প্রথম আনাসকে এই যে গ্যাস লাইন, বাড়ির পাশে একটি গ্যাস লাইনের গর্ত ছিল, এই গর্ততে কিন্তু ওনাকে রাখা হয়েছে। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, এই সেই গর্ত। এই গর্তের মধ্যে ওনাকে প্রথম রেখেছে, এরপর ওনাকে এখান থেকে নিয়ে গেছে একটি বিলের মধ্যে রাখছে। আইন শৃঙ্খলা বাহিনী এসে বিল থেকে লাশ উদ্ধার করেছে। আপনাদেরকে এখন আমরা বিলের মধ্যে নিয়ে যাব। দর্শক, আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি যে আনাসকে যেভাবে হত্যা করে এই ডোবার মধ্যে আইনা রাখা হয়েছে। শাহানুর আক্তারকে সন্দেহজনক ওনাকে গ্রেপ্তার করার পরে শাহানুরের তথ্য মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনী এই ডোবার মধ্যে এখানে কিন্তু আইনা রাখা হয়েছিল। তো ওনাকে এই ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে গত সোমবার দিন। তো এখন তার এলাকাবাসী দৃষ্টান্তমূলক এই শাহিনুর আক্তার এবং তার সাথে আরও যারা জড়িত হয়েছে, মোমেন নামে একটা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সহ আরও যদি সাথে কেউ থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে এলাকাবাসী। বলবো, আনাস শুক্রবারে সাইকেল দিয়ে খেলতে আসতেছিল শাহিনুরের বাড়ি। তো খেলতে আসার জন্য সর্বশেষ ওনার নানার সাথে দেখা হয়েছিল। ওনার নানার সাথে কথা বলবো। আপনি ওনাকে কোথায় পেয়েছিলেন? আমি তারে ওই জায়গায় এই জায়গায় আমি ওই দিকে যাইতেছি, হ্যাঁ সেই দিকে আসতেছি। তখন আমি পরে তারে কই, আমি বললাম নানু তোমার গাড়িতে আমাকে লও। পরে কইলো কি যে এই গাড়িতে তোমাকে নানু লওয়া যাবে না। পরে আমি কই যদি লওয়া না যায় তাহলে তুমি আমি সেইদিকে জায়গা বাড়ি তুমি আইয়া পড়ো, না আসলে তোমার মা কিন্তু তোমারে মারবো, তোমারে মারবো কিন্তু পরে তুমি বাড়িতে আইসা করো। এরকম 2-3 বার কইয়া পরে আমি আবার গেছি, পরে সেইদিকে আমি আইয়া পড়ছি। শুনছিলেন আনাজকে কেউ মারতে পারে, এরকম ছোট বাচ্চাকে কেউ এবং নৃশংসভাবে মারতে পারে। আল্লাহ ব্যস্ত নসিব করুক। পাশাপাশি আমি দেশবাসীর কাছে একটাই দাবি আমাদের, সেটা হচ্ছে এই আনাজকে যারা এইরকম নৃশংসভাবে হত্যা করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই এবং এটা আমরা অতি দ্রুত যেন কার্যকর হয় সেই ব্যাপারে দেশবাসীর কাছে আমরা সহযোগিতা চাই, প্রশাসনের কাছে সহযোগিতা চাই, সরকারের কাছে সহযোগিতা চাই। আমি এখন কথা বলবো আনাসের আব্বার সাথে। আপনি আনাস হত্যার কি শাস্তি দাবি করছেন প্রশাসনের কাছে? আসসালামু আলাইকুম। আমি আনাস হত্যার এটাই আশা করি যে অতি জলদি যারা এইটার সাথে জড়িত এবং যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের ফাঁসি চাই এবং ফাঁসি কার্যকর যে অতি জলদি হয়, কারণ এটা এর সাথে জড়িত যারা যারা আছে আরও, তো তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হোক এবং সবাইকে ফাঁসি দেওয়া হোক। আচ্ছা, ঠিক আছে।